ফ্লোরিডা ফার্ম বিডির প্রতিটি জাত ফলনের পর যাচাইকরণ প্রক্রিয়া নিশ্চিত করে চারা উৎপাদন করছে। অথেন্টিক জাত ছাড়া আমরা কিছুই বুঝি না। সবাই এই অথেন্টিক জাতগুলো 30 সেপ্টেম্বর থেকেই সংগ্রহ করতে পারবেন। ফ্লোরিডার বিখ্যাত গোল্ডেন নাগেট ও এনজি আমের ছবিটি ম্যাঙ্গোম্যান বাংলাদেশের নিজস্ব বাগানের আমের ছবি থেকেই নেওয়া এবং আমার নিজের ফটোগ্রাফিতেই করা। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আজকে আমার সাথে আমার প্রিয় ছোট ভাই আরিফিন অলরেডি আছে। এর আগে আপনারা দেখেছেন, ওর পরিচয় আপনারা জেনেছেন। তো ওর নাম হচ্ছে পলাশ, আর পাশে আমাদের এশিয়ান টিভির রিপোর্টার আছে পারভেজ আহমেদ। তো আজকে আমরা চারজন। প্রথমেই আমার কাছে এই পর্যন্ত অনেকেই জানতে চেয়েছে ব্রুনাই কিং বা মাহাতির, যেটাই আমরা বলি, এটা টেস্ট রিভিউটা কেমন। তো রিভিউটা আজকে আমি একা করব না, আমরা চারজন মিলেই করব, কার কাছে কেমন লাগে। পরবর্তীতে আমরা অন্য যে আমগুলো আছে ওগুলাতে আমরা যাব আর কি। এটার ওয়েট হয়েছিল 2 কেজি। এই যে দেখুন ভিউয়ার্স, হাতে রাখাটাও একটু মুশকিল। আর এটার এই সাইডটাতে একটু প্রবলেম হয়েছিল, ওই যে গাছের কাণ্ডর সাথে বারবার বাতাসে লাগতে লাগতে এই সাইডটাতে প্রবলেম হয়েছিল। কিন্তু আম এমনিতে সব ঠিক আছে। আমরা এই সাইড থেকে টেস্ট করব, আশা করি কোনো সমস্যা হবে না। বিসমিল্লাহ। প্রথমে আমরা আরিফিনের মতামতটা একটু নেই। আলহামদুলিল্লাহ, আমার টেস্ট করা প্রথম ব্রুনাই কিং। তো আমার কাছে দেশি, আমাদের এটা টক মিষ্টি স্বাদের দেশীয় যে আমাদের গুটি আমগুলো আছে, গুটি আমের মতো লাগলো স্বাদটা। তারপর এবার আমাদের রিপোর্টার ভাই বলুক কেমন লাগছে। আমি মালয়েশিয়াতে যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, এই জাতের একটু ছোট সাইজের আমটা খেয়েছি। মানে মালয়েশিয়ান একটা ফ্লেভার লাগতেছে আমটাতে। আর পলাশ? এই নর্মালি যে আরিফিন ভাই বলল যে আমটা আসলে আর কি দেশীয় জাতে, তো এটার মধ্যে টক মিষ্টিটা আর কি একটু টক ভাবটা একটু বেশি, টক ভাবটা বেশি। গুটি আমের মতো আর কি, আমাদের দেশীয় গুটি আম আছে দেশীয় আমের মতো। সব ভাইরা বলছে, এবার আমার মতামতটা আমি বলি। এই আমটা যথেষ্ট পরিমাণ টার্টনেস আছে, তবে আমি এটার যে টেস্টটা বড় আম হিসেবে আমার কাছে খারাপ লাগে নাই। চিয়াংমাইয়ের তুলনায় অনেক ভালো। চিয়াংমাইতে একটা পানসে ভাব থাকে এবং চিয়াংমাইটা একভাবে পাকেও না, কিন্তু এটা ওই প্রবলেমটা না হইলে, যদি পাকতো পুরোপুরি একসাথে, আমার মনে হয় টেস্টটা আরো ভালোই আর লাগে। একটু ভালো হইতো। বড় আম হিসেবে মিষ্টতা তেমন নাই, সামান্য মিষ্টি আছে, কিন্তু টকের যে ফ্লেভারটা এটা কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, হ্যাঁ, টকের ফ্লেভারটা ভালো, দেশীয় গুটি আমের মতো লাগছে। তো এই জন্যে ব্রুনাই কিং আমের ফলন কম, সাইজ বড়। আমার গাছেও ভাই 3-4 বছর পর ফলনটা আসছে, কিন্তু তারপরেও আর কি দেখার জন্য বাগানে আপনারা রাখতে পারেন। এই সব ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে কিন্তু এই চমৎকার ভিডিওগুলো আপনারা মিস করে যাবেন। ম্যাঙ্গোম্যান বাংলাদেশ স্থাপিত ফ্লোরিডা ফার্ম বিডি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো অথেন্টিক জাতের চারাগুলো সংগ্রহ করতে পারবেন অত্যন্ত সুলভ মূল্যে। 30 সেপ্টেম্বর থেকে একের পর এক জাত আমি রিলিজ করে যাব ইনশাল্লাহ। এটার যে সাইজটা বা সাইজ অনুযায়ী যে টেস্টটা, এটা একবারে আর কি ফেল না। তো এটা যেমন 4 কেজি, 4 কেজিটাও কিন্তু যথেষ্ট বড়। 4 কেজির তুলনায় এটার টেস্ট অনেক ভালো, এটা আমি বলবো। আমরা যদি আমি পুরা পাকাইতে পারতাম আরো ভালো, আপনাদের সময় পাইলে এই জিনিসটা আরো ভালো হয়। আরো ভালো হইতো। তবে আমার কাছে এটার যেটা উইকনেস লাগছে, যে দীর্ঘদিন সময় নিয়ে এই ফলনটা হয়, আর ফলনটাও দেখা গেছে 3-4 বছর পরে মাত্র একটা আম ধরছে, বা 4-5 বছর পরে মাত্র একটা আম ধরছে। তো এই জিনিসটাও আসলে একটু আর কি দুঃখজনক, যে একটা মানুষ 3-4 বছর ফলানো গাছটা গ্রো করার পরে যদি 1-2টা ফল হয়, তাহলে তো আবার হয় না। তো এটাই ছিল আমার মতামত। তো এটার ব্রিক্স করার দরকার আছে না, এটা না, এই ছিল ব্রুনাই কিং এর রিভিউটা। ভিউয়ার্স, যাদের তারপরেও পছন্দ সবকিছু মিলে আপনারা গ্রো করতে পারেন, আর যাদের ফলন বেশি প্রয়োজন আপনারা স্কিপ করতে পারেন। আমের জাতের অভাব নাই, আরো সুন্দর, অনেক স্বাদ, আরো অনেক ভালো ফলনেরও জাত আছে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।